ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন। তোমরাও আবার অন্যদের এই দান দিয়ে থাকো। এই দানেই তোমাদের সদ্গতি হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, কোন নতুন পথের কথা তোমরা ছাড়া আর কেউই জানে না। উত্তরে বাবা বলছেন ঘরের পথ বা স্বর্গ যাওয়ার পথ আমরা বাবার কাছ থেকে জানতে পেরেছি। আমরা জানি যে আমাদের আত্মাদের ঘর হলো শান্তিধাম। স্বর্গ আলাদা আর শান্তিধাম আলাদা। এই নতুন পথের কথা আমরা বাবার আত্মিক বাচ্চারা ছাড়া আর কেউই জানে না। আমরা এখন অন্যদের বলি, তোমরা নিদ্রা ত্যাগ করো, পবিত্র হও, তাহলেই ঘরে যেতে পারবে। আজকের মুরলির গীত হলো জাগো স্বজনীরা জাগো। ওম শান্তি। ভগবানু উবাচ। একথা আমাদের আত্মিক বাচ্চাদের বাবা বুঝিয়েছেন যে মনুষ্য বা দেবতারা ভগবান নয়, কেননা এদের সাকারী রূপ রয়েছে। বাকি পরমপিতা পরমাত্মার না আকারী রূপ আছে, না সাকারী রূপ আছে। তাই তাকে শিব পরমাত্মাই নমঃ বলা হয়। জ্ঞানের সাগর ওই একজনই, পরমপিতা পরমাত্মা শিব। কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকতেই পারে না। কিসের জ্ঞান? না রচয়িতা এবং রচনার, এই আদিমধ্য অন্তের জ্ঞান এবং আত্মা ও পরমাত্মার জ্ঞান। এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই। তাই বাবা এসে আমাদের জাগ্রত করে। হে স্বজনীরা, ভক্তরা জাগো। আমরা সকল আশিক আত্মারা এক মাসুক পরমপিতা পরমাত্মাকে স্মরণ করি। আমরা সকলেই হলাম সীতা, একমাত্র পরমপিতা পরমাত্মাই হলেন রাম। রাম শব্দটি কেন বলা হয়? কেন কি এখন হলো রাবণ রাজ্য এবং তার বিপরীতে রাম রাজ্য বলা হয়। তাই রাম হলেন বাবা, যাকে ঈশ্বরও বলা হয়, আবার ভগবানও বলা হয়। ওনার প্রকৃত নাম হলো শিব। পরমপিতা পরমাত্মা শিব সকল বাচ্চাদেরকে জাগতে বলেছেন। কেন কি নবযুগ আসছে ও পুরানো যুগ শেষ হয়ে আসছে। এই নতুন দুনিয়াকে স্বর্গ বা সত্যযুগ বলা হয়। আর শান্তিধাম, যেখানে সকল আত্মারা শান্ত স্থির অবস্থায় থাকে। কলিযুগে সকল পতিত আত্মারা থাকে, আর সত্যযুগে থাকে পবিত্র আত্মারা। তাই বলা হয়, হে শিব বাবা, তুমি আমাদের পবিত্র আত্মা বানাও। হে পতিত পাবন পরম পিতা পরমাত্মা, তুমি এসো, আমাদের আত্মাদের পাবন বানাও। আমি আত্মা ও আমার শ্বাস তোমার সাথে মিলিত হতে চাই। আমি আত্মা অন্য সকল আত্মাকে এই অবিনাশী জ্ঞানরত্ন দান করে চলেছি। তাই আমি আত্মার মধ্যে থেকে এই 5 বিকারীরূপী গ্রহণ দূর হয়ে যাচ্ছে। তাই আমি আত্মা পবিত্র হয়ে সুখধামে চলে যাব। আমরা ব্রাহ্মণীরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। আমি আত্মা সকলকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছি। আমরা ব্রাহ্মণ কুমারীরা বিকারে যেতে পারি না। বাবা আমাদের জ্ঞান স্নান করিয়ে সকলকেই সদ্গতি প্রদান করছেন। আমরা বাচ্চারা বাবাকে স্মরণের দ্বারা মনমনা ভব অবস্থায় রয়েছি। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। ভগবান এই জন্ম মরণের খেলায় আসে না। তিনি পতিত পাবন পরমপিতা পরমাত্মা শিব।
আমরা হলাম আত্মা। আমাদের এই পুরনো শরীর ত্যাগ করে আমরা শান্তিধামে ফিরে যাব। আত্মা হলো অবিনাশী, যার বিনাশ নেই, এবং এই শরীর হলো বিনাশী, যা একদিন বিনাশ প্রাপ্ত হবে। তাই আমি আত্মা, বাবার আত্মিক বাচ্চা সন্তান, নিজ আত্মা অন্য আত্মার কল্যাণের জন্য ক্রমাগত পুরুষার্থ করে চলেছি। তাই আমি আত্মা আমার এই শরীর থেকে পৃথক হওয়ার অভ্যাস এখনই করি। রোজ বাবার জ্ঞানযোগের দ্বারা, বাবার দিব্য সকাশের দ্বারা আমি আত্মা শরীর থেকে পৃথক নিজেকে অনুভব করি। তাই আমি আত্মা বাবাকে স্মরণের যাত্রা খুবই দৃঢ় হয়ে থাকে। চোখে সব কিছু দেখেও আমি বুদ্ধির দ্বারা কেবলই বাবাকে স্মরণ করে চলেছি। আমি আত্মার বুদ্ধির যোগ বাবা ও আমাদের আত্মার ঘর পরমধামের প্রতি রয়েছে। আমরা আত্মারা রোজ মায়াকে জয় করছি। তাই আমরা আত্মারা বাবার সন্তানরা হলাম মহাবীর। আমরা হলাম শিব শক্তি। আমরা সিংহের ওপর বিরাজিত মহারথী। আমরা আত্মারা এই গৃহস্থ জীবনে থেকেও এই 84 চক্রের আবর্তনকে বুঝে পবিত্র হয়ে চক্রবর্তী রাজা হয়ে যাব। আমরা আত্মারা, বাবার আত্মিক সন্তানরা ধর্মরাজের সাজার থেকে রক্ষা পাওয়ার জন্য কারুর দেহকেই স্মরণ করি না। এই চোখের দ্বারা সব কিছু দেখেও কেবলমাত্র বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা অশরীরী হওয়ার অভ্যাস করে চলেছি। আমি আত্মা নিজেকে শ্বেতবস্ত্র পরিহিত সূক্ষ্ম রূপে নিজেকে অনুভব করছি। সূক্ষ্ম দেহ প্রাপ্তকারী রূপে আমি নিজেকে অনুভব করছি। আমি আত্মা বিন্দু নিজেকে পবিত্র আত্মা রূপে অনুভব করছি। বাবার দিব্য সকাশ, শান্তির সুখের সকাশ সম্পূর্ণ বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছি। মুক্তি ও জীবন মুক্তির পথ সকল আত্মাকে বলে দিয়ে অসীম জগতের আমদানি জমা করছি। আমি আত্মা 1 সেকেন্ডেই বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানোর শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা আমি হয়ে উঠছি। 1 সেকেন্ডে আমি আত্মা নিজেকে বীজ রূপে অনুভব করছি। যেন বাবার ডাইরেকশন পাওয়ার সাথে সাথেই আমি আত্মা তৎক্ষণাৎ বাবার কাছে বীজ রূপে স্থিত হয়ে যেতে পারি। এই উচ্চ স্থিতিতেই স্থিত আমি আত্মা বিন্দু, এবং এই উচ্চ স্থিতির দ্বারাই ভাগ্যবিধাতা পরমপিতা পরমাত্মা শিব আমাদের শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণের চাবি আমাদের হাতে দিয়েছেন। তাই আমি আত্মা ডবল সেবার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানিয়ে প্রকৃত দাসী হয়ে যায়। আমি আত্মা বিন্দু একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা সমগ্র বায়ুমণ্ডলকে শান্তি ও সুখের সকাশ দিচ্ছি। ওম শান্তি 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 ওম।